হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোড রিউজ এই টপিকস নিয়ে আলোচনা করব। তো আমরা যারা ডেভেলপমেন্ট নতুন শিখি অথবা আমরা যারা জুনিয়র ডেভেলপার, আমরা এই টপিক্সটারে খুব বেশি ইম্পর্টেন্স দিই না। মানে আমাদের একই কোড যদি আরেক জায়গায় লাগে, সেটারে যে কীভাবে এটার একটু রিউজ করবো আমরা সেটা চিন্তা না করে আমরা ওই কোডটা আবার ওই জায়গায় লিখে নিই। তো ওইটা করলে সমস্যাটা কী হয়, যে আমরা যদি রিউজ না করে যদি কোডের সাইজটা বাড়িয়ে দিই, তখন কিন্তু আমাদের যে জেএস ফাইলটা আছে জেএস ফাইলের সাইজ বেড়ে যায়। তো জেএস ফাইলের সাইজ বেড়ে গেলে ওইটা বিল্ড টাইমে অনেক বেশি সময় লাগে, কারণ সে প্রত্যেকটা ডিভ, তারপর প্যারেন্ট, তারপর চাইল্ড্রেন, ইমেজ সবগুলো আলাদা আলাদা করে রেন্ডারিং করবে। ফাইলের সাইজটা বেড়ে যাবে। ফাইলের সাইজ বেড়ে গেলে আমাদের লোডিংটা স্লো হয়ে যাবে। আমরা ফাইলের সাইজটা ছোটো করতে পারি কম্পোনেন্টারে রিউজ করে। যেমন ধরেন আমাদের 20টা প্রোডাক্টের কার্ড আছে, আমরা যদি একটা জর্জিয়াস ফাইলে 20টা কার্ডের জন্য 20টা ডিভ লিখি আলাদাভাবে, তখন কিন্তু লোডিং টাইমটা অনেক বেশি বেড়ে যাবে। সেই জায়গায় আমরা কী করতে পারি, একটা কার্ডের জন্য একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিতে পারি কার্ড ডট জেএস নাম দিয়ে ধরেন। তখন আমাদের যখনই প্রয়োজন সেটারে ম্যাপ করে নিতে পারি অথবা কল করে দিতে পারি। তো এতে হবে কি, আমার কার্ডের জন্য কিন্তু একটাই মাত্র ফাইল ক্রিয়েট হয়েছে, যখনই প্রয়োজন সে ফাইলটা রেন্ডারিং করে নিতেছে। আমার সম্পূর্ণ পেজ তারা রেন্ডারিং করবে, লোডিং করবে, এটা লাগতেছে না। আমার যে সময় যে কার্ডটার প্রয়োজন ওই কার্ডটা রেন্ডারিং করে লোডিং করে সেটা শো করে দিতেছে। এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হচ্ছে। তাইলে আমরা এইভাবে কিন্তু কোড ইউজেবিলিটি বাড়াইতে পারি। সেকেন্ড যেটা হবে, আমাদের রেন্ডারিং টাইমটা বাড়ে যদি আমরা কোডটা রিউজ না করি। রেন্ডারিং টাইমটা বাড়ে কারণ ডম বিল্ডিংটাও স্লো হয়ে যায়। কারণ আপনি প্রত্যেকটা ডিভের জন্য, প্যারেন্টের জন্য আমরা জানি একটা ডম ট্রি ক্রিয়েট হয়, সেই ডমে আলাদা আলাদাভাবে নোড থাকে। ইমেজের জন্য একটা নোড হবে, প্যারেন্ট এটার জন্য একটা নোড হবে। তো আপনি যদি কোডটা রিউজ না করেন, তো যত বেশি প্যারেন্ট ইউজ করলেন, যত বেশি আপনি ডিভ ট্যাগ ইউজ করলেন, তত বেশি নোড ক্রিয়েট হবে, তত বেশি আপনার ডম ট্রি যেটা আছে সেটা বড় হয়ে যাবে। ডম যে হলো গিয়ে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এটা হলো গিয়ে HTML এর যে এলিমেন্টগুলো আছে ওইগুলারে নোড আকারে নিয়ে সে প্যারেন্ট টু চাইল্ড, চাইল্ড টু প্যারেন্ট এইভাবে একটা ট্রি তৈরি করে। যেমন ডিভের সাথে প্যারেন্ট, পি পি ট্যাগের সম্পর্ক প্যারেন্ট টু চাইল্ড, পির সাথে আবার ধরেন ইমেজ, এইভাবে আর কি প্যারেন্ট টু চাইল্ড লিঙ্ক আপ করে। তখন এইগুলো যত বেশি হবে তত আপনার ডম ট্রিটা বাড়ি হবে। কিন্তু ওই জিনিসে আপনি যদি কোডটা রিউজ করে নিতেন, তখন কিন্তু ডম ট্রিটা ছোটো হয়ে যেত। ডম ট্রিটা যত ছোটো হবে আপনার রেন্ডারিং টাইমটা তত কমবে। ঠিক আছে? আর যেমন ধরেন আগেই বলছি প্রোডাক্ট কার্ডের জন্য আপনার এখন 30টা ডিভ ট্যাগ লিখছেন, 30টা ডিভ ট্যাগ অথবা 100টা ডিভ ট্যাগ, তখন 100টা আপনার নোড ক্রিয়েট হয়েছে। সেই নোডের ভিতরে আবার হয়তোবা পি ট্যাগ আছে কিংবা আরও ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ ট্যাগ আছে। তো ওইগুলোর জন্য আবার আলাদা আলাদা করে নোড তৈরি হয়েছে। তখন আপনার এই যে ডাটা স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার অনেক বড় হয়ে যাচ্ছে। ওই জায়গায় আপনি যদি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিতেন, তখন আপনার ধরেন একটা মাত্র ডিভ থাকলো, ধরেন একটা ডিভ, ইমেজের জন্য একটা মাত্র ইমেজ। তখন যখনই প্রয়োজন সে সেটারে ম্যাপ করে নিতেছে, ফিল্টারিং করে আপনার কোডটারে রিউজ করে নিতেছে। তখন কিন্তু রেন্ডারিং টাইমটা আপনার কী হয়ে যাইতেছে, কমে যাইতেছে। তো এই যে ডম ক্রিয়েশনের জায়গাটা তো আমরা কী করতে পারি, রেন্ডারিং টাইমটা কমাইতে পারি কোডটারে রিউজ করে। তার যেটা অপশন আছে সেটা হলো গিয়ে মেমোরি ইউজটা বেড়ে যায়। মেমোরি র্যামের ইউজটা বাড়ে। স্বাভাবিক, যত বেশি আমরা কোড লিখব, যত বেশি ডিভ ট্যাগ থাকবে, পি ট্যাগ থাকবে, আমাদের মেমোরি ইউজটা তত বেশি বাড়বে। তো যেমন ধরেন ডিভ কার্ড, একটা ডিভ, সেই ডিভের একটার জন্য 0.5 কেবি করে আমার নিতেছে। তো এবার আমি কী ইউজ করলাম, 50টা ইউজ করলাম কিংবা 100টা ইউজ করলাম। 100টা ডিভ কার্ডের জন্য আমার সেখানে 50 কেবি পর্যন্ত আমার মেমোরি লাগতেছে। তো এই জিনিসটা তো আমরা যদি কোডটা রিউজ করে নিতাম, তাহলে কম্পোনেন্টে কিন্তু একবারই মাত্র ডিপ থাকতো। আমরা তারপর তার উপর এরে করে নিতাম, ম্যাপ করে নিতাম, বা এরের উপর আমরা এরে আকারে ওইর উপর আমরা অপারেশন চালাইতাম। তখন কিন্তু জাস্ট 0.5 কেবি লাগতেছিল। কিন্তু একই পেজে হওয়ার কারণে আর 100 বার লেখার কারণে সেই ডিপটাকে আপনার লাগতেছে কত, 100 কেবি, 50 কেবি, 0.5 কেবি করে হলে। তো এই মেমোরি ইউজটাও বেড়ে যাইতেছে। স্বাভাবিক মেমোরি ইউজ যদি বেড়ে যায়, আপনার পুরনো ডিভাইস হলে সেটা স্লো হয়ে যাবে। আবার অনেক সময় মেমোরি ইউজের বেশি হওয়ার কারণে ক্রাশ হতে পারে মোবাইল ডিভাইসে। ঠিক আছে? লোডিং টাইমটা বাড়তে পারে। তো মেমোরি ইউজ স্বাভাবিক, মেমোরি যত কম হবে ততই ইউজারের জন্য ইউজ করা ভালো। আবার সিপিইউ যেটা আছে, সিপিইউতে আমাদের যে ক্যালকুলেট করে, তখন যত বেশি ডম ট্রিটা বড় হয়, প্যারেন্ট নোড চাইল্ডের এই রিলেশনটা যত, এই ট্রিটা যত বেশি বড় হবে, তত বেশি তার ক্যালকুলেটে সময় লাগবে। কারণ তার একটা ইমেজ ট্যাগের জন্য সে প্যারেন্ট থেকে সেই ইমেজের চাইল্ডেনের ট্যাগে আসবে, তার ট্রাভার্সাল টাইমটা বেড়ে যাবে।
প্যারেন্ট টু চাইল্ড, চাইল্ড টু চাইল্ড টু অ্যানাদার চাইল্ড, অ্যানাদার চাইল্ড, সেই ট্রাভার্সাল টাইমটা বেড়ে যাবে। তো সিপিউর উপর প্রেশার পড়বে। অনেক সময় দেখি আমরা ইউআই ব্লক হয়ে যায়, যে কিছুই শু করতেছে না, হঠাৎ করে হোয়াইট পেজ হয়ে যাচ্ছে। এটার মেইন কারণ হলো গিয়ে সিপিউর উপর প্রেশার পড়ে গেছে, সিপিইউ ক্যালকুলেট করতে পারতেছে না, সিপিইউর ক্যালকুলেটে সময় যাইতেছে। তো মেইন কথা, আমরা কোডটারে রিইউজ করার চেষ্টা করবো। আরও অনেক বেশি বেনিফিট এবং কী কী লস আছে আমরা নিজেরা দেখতে পারি। তো কোডটা রিইউজ করতে হবে। যেমন আগেই বলছি, একটা ফর্ম, একটা টিচারের ফর্ম, একটা স্টুডেন্টের ফর্ম, সেখানে সব ফিল্ডগুলো সেম, একটা ফিল্ড মাত্র ডিফারেন্ট। ধরেন স্টুডেন্টের ইন্টারেস্ট নামে একটা ফিল্ড আছে যেটা টিচারের নাই, আর টিচারের স্পেশালিটি নামে একটা ফিল্ড আছে যেটা স্টুডেন্টের নাই। তো এই দুইটা ফিল্ড ডিফারেন্ট। তো এই দুইটা ফিল্ডের জন্য আমরা কি আবার আলাদা করে একটা ফর্ম ক্রিয়েট করে নিব, টিচারের জন্য একটা, স্টুডেন্টের জন্য একটা? এইটা আমার ওয়াইজ ডিসিশন হবে না। আমরা কি করব, জাস্ট ওইখানে কন্ডিশন দিয়ে দিব ইফের, যে ইফ যদি সে তার রোলটা স্টুডেন্ট হয় তখন তার একটা ফিল্ড শু করবে, আর যদি সে টিচার হয় তখন আরেকটা ফিল্ড শু করবে। ঠিক আছে? এইভাবে কোডটা আমরা রিউজ করে নেব। তখন স্টুডেন্ট হলে স্টুডেন্টের জন্য আমরা ফর্মটাকে কল করে দিব, আর টিচার হলে টিচারের জন্য ফর্মটা কল করে নেব। তাই আজ থেকে আমি সহ, আমি নিজেই এটা ট্রাই করব। আজ থেকে আমরা যারা ডেভেলপার আছি, জুনিয়র ডেভেলপার, আমরা ধীরে ধীরে সিনিয়র হব, আমরা কোডের রিউজটা করব না। এইটা প্রোডাকশন লেভেলে অনেক খারাপভাবে দেখা হয়। এটা আমাদেরকে আরও স্মার্ট ডেভেলপার করবে যদি আমরা কোডের রিউজেবিলিটিটা বাড়াইতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।